ডিজে অরুণের দোকানে সাঁওতাল বিদ্রোহ। তিনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঘর ছেড়ে পালিয়ে গেল ডিজে অরুণ। ডিজে অরুণ, কিন্তু আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। ভেঙে ফেলা হলো দোকান। আজ ডিজে অরুণের দুটো বেফাস কথা বলার জন্য ডিজে অরুণের দোকান আজকে ভেঙে দিল। কিন্তু কেন কেন সাঁওতালদের এই বিদ্রোহ ডিজে অরুণের দোকানে, জানবো আমরা এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভাট নিউজের আর একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আচ্ছা, একটা মানুষ কত দূর বাড়তে পারে? এত দূর, এত দূর, এত দূর। কিন্তু এই ডিজে অরুণ এত দূর বাড়লো যে তিনি এখন নিজেকে ভগবান মনে করছে। একটা তুমি ভগবানকে সাক্ষাৎ দেখতে পাও, আর একটা হচ্ছে মূর্তি দেখতে পাও। তো সাক্ষাৎ ভগবানের সামনে যদি মূর্তির কথা বলো, তার মানে কি বলো? তার মানে তুমি ভগবান আর ও মূর্তি। একদম একদম একদম। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে নেই, যদি কেউ ওই ডিজে অরুণ নামক বস্তুটিকে না চেনেন, তবে এনার নিজের মুখ থেকেই শুনে নিন এনার পরিচয়। সারা বিশ্বকে পাদের গন্ধে ভরিয়ে দেবে ডিজে অরুণ। কিভাবে পাঠবে? কিভাবে? ছেলে সুধীর ভাই। হ্যাঁ, এটাই হলো ডিজে অরুণের পরিচয়। আল হাবিবি সোশ্যাল নেটওয়ার্কের বাপের পরোটা খাবি কি? কয়েক বছর আগে কিছু ছাপড়ি ব্লগারের মাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া এই মালটিকে অপদার্থ বললে অপদার্থকে অপমান করা হয়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ইনি পেশায় একজন পরোটা বিক্রেতা হলেও দোকানে ইনি ভাটবাজি করতেন। যে সরকারের হয়ে প্রচার করবে ডিজে অরুণ, ওয়েস্ট বেঙ্গলে সেই সরকার গঠন হবে। নেট দুনিয়ার বাপ, 1,10,00,000 ভিডিও চল, 4-4টে ওয়েব সিরিজের নায়ক। উত্তম কুমারের পরে কেউ যদি থাকে, ডিজে অরুণই আসবে। ইতিহাস গঠন করলো ডিজে অরুণ, যেটা 10 বছর পরে ইতিহাসে লেখা থাকবে। স্কুলে পরীক্ষাতেও আসবে যে ইতিহাসকে ঘটিয়েছিল। এবং এই ভাটবাজি করতে করতে তিনি একসময় নিজেকে বাচ্চা মনে করলেন। যা খুশি তাই বলতে লাগলেন, যেমন খুশি তেমন ঢপ মারতে লাগলেন, এবং এই ঢপ মারতে মারতে তিনি সেই ঢপগুলোকে নিজেই বিশ্বাস করতে আরম্ভ করলেন। উত্তম কুমারের পর যদি কোনো বাপ আসে, তো ডিজে অরুণ আসছে। সোশ্যাল নেটওয়ার্কের বাপ, 1,10,00,000 ভিডিও চলছে। ডোনাল্ড ট্রাম্প ডিজে অরুণের ভয়ে কাঁপছে। এমন করেই আলবাল বকতে বকতে ডিজে অরুণের দিন কাটতে লাগলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর এইভাবেই আলবাল বকতে বকতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আঘাত হানতে লাগলো। মুসলিম ভাই বোনদের কাছে সরি চাইছি, মুখ দিয়ে বেরিয়ে গেছিল, তার জন্য সরি, কিছু মনে করবেন না আপনারা। এবং শেষমেশ তিনি এই মন্তব্যটি করে বসলেন, সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা, গরু, মোষ, পচাগুলো খায়। একদম ভাবুন একবার, যেই সাঁওতালরা আমাদের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, সাঁওতাল বিদ্রোহ গড়ে তুলেছিলেন, সেই সাঁওতালদের কিনা এই উক্তি। সবাই এখানে শুনুন, ইনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, মোরা মাংস খায়। নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সাঁওতাল সম্প্রদায় আরেকবার বুঝিয়ে দিলেন যে প্রতিবাদ তাদের রক্তে। তাদেরকে নিয়ে কোনো আলবাল মন্তব্য তারা সহ্য করবে না। ডিজে অরুণকে দিয়ে কান ধরানো হলো, তার দোকান ভাঙচুর করা হলো, এবং এই সাঁওতালদের ভয় এই ডিজে অরুণ এখন হাওয়া। কিন্তু আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। তোমরা ভুল ভেবো না যে মিথ্যে কথা আমি বলছি। এখন কটা বাজে? 2-2:30 বাজে না 3টে বাজে, আমি জানি না। আমি বাড়ি থেকে অনেক দূর আছি, ওখানে খুঁজতে এসেছি, পাচ্ছি না ওনাকে খুঁজে। ভাবুন একবার, 2 দিন আগে যে নিজেকে বাদশা ভাবছিল, আজ তার কি অবস্থা। আর এটাই হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার। এটি ব্যবহার করা যেরকম সহজ ব্যাপার, তেমনি এর অপব্যবহারও চরম বিপদ ডেকে আনতে পারে। এর উদাহরণ হিসেবে অতীতে আমরা অনেক কিছু দেখেছি, এবং এর বর্তমান উদাহরণ হলো এই পাগলা দোচা। কি বলছে? পাগলা চোদা বলছে। আমার শুধু খারাপ লাগছে এই মহিলার জন্য। ইনি হলেন এই ডিজে অরুণের স্ত্রী। এনার বরের লুচ্চামির জন্য এনাকে আজ করজোরে ক্ষমা চাইতে হচ্ছে। মায়ের মতন তোমাদের কাছে হাতজোড় করছি, তার জন্য উনি ভুল করেছে, আমি ক্ষমা চাইছি। আর ঝুট ঝামেলা তোমরা করো না, আমাকে ভালোভাবে দোকান করতে দাও, আমি যেন দোকান করতে পারি।
সুস্থভাবে। এবং এই ডিজে বাবু যখন লুচ্চামি করে বেড়াতো তখন এই মহিলা একা দোকান চালিয়ে উপার্জনটা করত। আর আজ এনার বরের লুচ্চামির জন্য দোকানটাই শেষ হয়ে গেল, আর তার সাথেই শেষ হয়ে গেল বাংলার বেশ কিছু ছাপরি ব্লগারের ভবিষ্যৎ। ডিজে অরুণ কন্টেন্ট না দিলে পেট চালাবি কি করে, ভিডিও করবি কি করে? ভাবছি ভিডিও বানানো ছেড়ে দেবো, ভিডিও বানানো আর হবে না। বলো হরি হরিবল, বলো হরি হরিবল, বলো হরি হরিবল। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, ঝড়ে পড়ে গেলে তোমায় চিল শকুনে খাবে। নিজেকে বচ্চন ভাবো, ভাবো তুমি শাহেনশাহ। হ্যাঁ, নিজেকে বচ্চন ভাবো, ভাবো তুমি শাহেনশাহ। একদিন বুঝবে তুমি কি বালের বাদশা।